ট্রিগোনোমেট্রিক ফাংশনস যে ফর্মুলাগুলো কীভাবে এক্সিস্ট করে, অ্যান্ড মেন ইম্পর্টেন্ট থিং দ্যাট হাউ উইল ইউ রিমেম্বার দ্য ফর্মুলাস, এটাই মনে রাখতে হবে। ফার্স্ট দেখ লিখেছি আমি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। তো মাই কোশ্চেন ইজ দ্যাট সাইন ইনভার্স এক্সের সাথে কস ইনভার্স এক্সের অ্যাডিশন পাই বাই টু কেন হলো? সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্সও তো হতে পারতো, তাহলে এখানে এটাই কেন হলো? আনসার ইজ দ্যাট তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রিলেশনস আছে। তো সাইন আর কসের কী টাইপের রিলেশনস আমাদের হয় নর্মাল ট্রিগোনোমেট্রিক ফাংশনসে? সাইন কসের জন্য কোন কোন রিলেশনস এস্টাবলিশ করে? কমপ্লিমেন্টারি, হ্যাঁ বল। সাইন স্কোয়ার কস স্কোয়ার, এটা তো আইডেন্টিটিস চলে আসছে, এখানে স্কোয়ার নেই। নর্মাল সাইন কসের মধ্যে কি রিলেশন আছে যেটা কিনা সাইন আর কসের মধ্যে একটা রিলেশন থাকবে, মানে কোন টাইপের রিলেশনস আছে? এখানে লিখেছি একটা জিনিস দেখ। হ্যাঁ কি হয়েছে? সাইন 90 minus theta equal to yes complementary angle, ঠিক আছে। সো সাইন 90 minus theta cos theta, tan 90 minus theta cot theta, sec 90 minus theta cosec theta। তাহলে এখান থেকে ওই পাই বাই টু কী করে আসছে সেটা একটা প্রুফ দেখো, বাকিগুলো মোটামুটি বোঝা যাবে। তো সাইন 90 minus theta cos theta হয়তো, আচ্ছা এখানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই বাই টু রয়েছে, এটা প্রুফ করবো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই বাই টু হয়। আমি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই নিয়ে নিলাম, তাই তো নিতে পারি আমরা, এই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই নিয়ে নিলাম। তো সাইন ইনভার্স এক্স যদি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? সাইন ওয়াই হবে। এবার সাইন ওয়াইটাকে আমি চেঞ্জ করবো কমপ্লিমেন্টারি রুলের অ্যাকর্ডিং। সাইন ওয়াইকে যদি কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলে ফেলি কী আসবে? কস 90 মাইনাস ওয়াই আসবে। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু কস 90 মাইনাস ওয়াই এখন পেলি। এইবার এই যে কসটা আছে সেই কসটাকে তুই লেফটে নিয়ে চলে আয়, তাহলে কী চলে আসবে? কস ইনভার্স এক্স চলে আসবে। তাহলে কস ইনভার্স এক্স ইকুয়াল টু 90 মাইনাস ওয়াই পেয়ে গেলাম এখানে। এবার ওয়াই মানে কী ছিল? ওয়াই মানে ছিল এই যে সাইন ইনভার্স এক্স ছিল, তাহলে ওয়াইয়ের জায়গায় সাইন ইনভার্স এক্স বসিয়ে দেবো। তাহলে কস ইনভার্স এক্স প্লাস ওয়াই 90 হলো, তাহলে কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স পাই বাই টু। ঠিক আছে, তাহলে শুরু স্টার্ট করলাম কোথা থেকে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই থেকে স্টার্ট করেছি, and then I have written x equal to sin y. Then sin y is changed into cos in terms of complementary angle. তারপরে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে চেঞ্জ করার পর জাস্ট কসটাকে আবার লেফটে নিয়ে এসেছি, অ্যান্ড দেন উই হ্যাভ গট দ্য রিলেশন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, ওয়াইটা বসিয়ে দিয়ে। তো সেমভাবে বাকিগুলো প্রুভ হয়ে যাবে। বোঝা গেল ফর্মুলা কীভাবে এসছে। এরপরে নাম্বার ফর্মুলা 4, 5, 6 ভালো করে দেখ কী লেখা আছে। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স, কস ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1 বাই এক্স, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স 1 বাই এক্স। তা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কী হচ্ছে এখানে কাজটা? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স কী হয়ে গেল? 1 বাই এক্স হয়ে গেল। তার মানে কোনটা চেঞ্জ হলো? তার মানে এক্স চেঞ্জ হয়ে 1 বাই এক্স হচ্ছে। চেঞ্জ মানে কি? এটাকে কী বলা হয়? এই চেঞ্জটাকে রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে এই সাইনের সাথে কোসেক ইনভার্সেরই ওই পার্টটা কেন যাচ্ছে, সাইনের সাথে ট্যান কেন যাচ্ছে না? কারণ ওই একই লজিক, কোন কোন ফাংশনসগুলো রেসিপ্রোকাল রিলেশনসে থাকবে সেইখানে আমার শুধুমাত্র ওই ইনভার্সগুলো যার উপরে অ্যাপ্লাই হবে অ্যালজেব্রিক টার্মটা, সেই ভ্যালুটা খালি রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তাহলে সাইন ইনভার্স কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? যেই নাম্বারটার উপরে, সেই নাম্বারটা রেসিপ্রোকাল হয়ে যাবে। তো সাইন ইনভার্স 2 থাকলে কোসেক ইনভার্স কী হবে? 1 বাই 2। কস ইনভার্স 5 থাকলে ওটা রেসিপ্রোকাল হয়ে গেলে সেক ইনভার্স 1 বাই 5। তো এই রেসিপ্রোকাল রিলেশনস মনে রাখতে হবে। অনেক সময় দেখা গেল যে কোসেক ইনভার্স দেওয়া আছে কিন্তু কোসেক ইনভার্সের ফর্মুলা আমাদের কাছে নেই, তো কোসেক ইনভার্স থেকে সাইন ইনভার্সে কী করে কনভার্ট করতে হয় সেটা যদি ভুলে যাস তো সামটা করা যাবে না। এই রিলেশনসগুলো সব করা কাজে লাগবে। তাই এগুলো কীভাবে মনে রাখবো? অ্যাকর্ডিং টু দ্য রেসিপ্রোকাল রিলেশন। ঠিক আছে, আচ্ছা নাম্বার 7 আয়। সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা কোথা থেকে আসছে? ইভেন অর আইডেন্টিটিস। বাহ, খুব মনে রেখেছে। হ্যাঁ, ওটা হয়ে যাবে ইভেন ফাংশন অড ফাংশন। তো ইভেন ফাংশন অড ফাংশনের কনসেপ্টে আসে হোয়াট এভার। তো সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা কোথা থেকে এসছে? ওই সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, তাই তো? তো কেন হলো এটা এরকম? কীভাবে প্রুফ করবো এই জিনিসটাকে আমরা? সেম আগেটা যেভাবে প্রুফ করার চেষ্টা করছিলাম। কী করবো? এই সাইন ইনভার্স মাইনাস এক্স থেকে স্টার্ট কর। কী ধরবি এটাকে? ওয়াই ধরবি। তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স যদি তুই ওয়াই ধরিস তাহলে সাইন ইনভার্সটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? সাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। এবার নেগেটিভটাকে ওদিকে নিয়ে চলে যা, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? মাইনাস সাইন ওয়াই। এবার মাইনাস সাইন ওয়াই যদি থাকে সেই নেগেটিভটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিতে পারি। নেগেটিভটাকে আই ক্যান শিফট ইন দ্য নেগেটিভটাকে আমি অ্যাঙ্গেলে নিতে পারি, তাই না? তো এক্স ইকুয়াল টু কত হচ্ছে? সাইন মাইনাস ওয়াই। নাও
সাইন থেকে আবার এদিকে নিয়ে চলে আসো, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স চলে আসলো, অ্যান্ড ওয়াই কত আছে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, ওয়াই কত, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, ওয়াই কত, ওয়াই মানে হচ্ছে কি সাইন ইনভার্স মাইনাস এক্স, তাই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এই নেগেটিভটাকে আমি এদিকে শিফট করার পর ওয়াই ইকুয়াল টু যা পাবো সেটা ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিলে পরে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স চলে আসলো, ঠিক আছে। বিকজ এই যে নেগেটিভটা সেটা এখানে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস সাইন ইনভার্স এক্স, তারপরে ওয়াইটা ওয়াই কত সেটা সাইন ইনভার্স মাইনাস এক্স, সেটা বসিয়ে দিলে পরে ডান প্রুফটা, খালি এদিক ওদিক শিফটিং আর কিছুই নেই। তাহলে এইভাবে সাইন ইনভার্স মাইনাস এক্স যদি মাইনাস সাইন ইনভার্স এক্স হয় তাহলে ট্যান ইনভার্স মাইনাস এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স হবে, সেম লজিকে প্রুফ করা আছে। তারপরে সিমিলারলি কোসেক ইনভার্স মাইনাস এক্স মাইনাস কোসেক ইনভার্স এক্স, কস ইনভার্স মাইনাস এক্সটা কি লিখেছি, পাই মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে এটা একটু প্রুফ করে দেখা উচিত যে পাই কেন আসলো, তাই না। কস ইনভার্স মাইনাস এক্স যদি ভাবিস নর্মাল কস ইনভার্স যদি না থাকে তাহলে কস অফ মাইনাস এক্স কত হয়, শুধু কস এক্স হয়, পজিটিভ হয়ে যায়, তাহলে এখানে পাই মাইনাস কেন আসলো দেখে নাও, প্রুফ করছি। সেমভাবে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস এক্স, লেফট হ্যান্ড সাইড থেকে আমি শুরু করছি, কারেক্ট, কস ইনভার্সটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস কস ওয়াই, এই যে এক্স ইকুয়াল টু মাইনাস কস ওয়াই পেয়ে গেলাম, কারেক্ট না। এই নেগেটিভটাকে আমি অ্যাঙ্গেলে নেবো, তাই না, অ্যাঙ্গেলে যদি নিতে পারবো কি কসের জন্য, যেটা কিনা সাইনে নিয়ে নিয়েছিলাম, কসে নিতে পারবো না, তাই যখনই নেগেটিভ আমি অ্যাঙ্গেলের ভিতরে শিফট করতে পারবো না তখন আমি কী করি অ্যাকচুয়ালি, এই কিছুক্ষণ আগে দেখেছিস শিফটিং ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, তো নেগেটিভটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে শিফট করতে গেলে আমাদের ফর্মুলা কি আছে, পাই মাইনাস থিটা, তো পাই মাইনাস থিটা মানে এখানে কি লিখবো, কস পাই মাইনাস ওয়াই, আর যখনই কস পাই মাইনাস ওয়াই লেখা হলো তখন এই নেগেটিভটা কিন্তু অমিট হয়ে গেল, তার কারণ হচ্ছে গিয়ে নেগেটিভটা কেন অমিট হলো, কজ অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে শিফট হয়ে গেছে, তাই বুঝতে পারলে জিনিসটা, এটাই তো আমি ইউনিভার্সিটি থেকে শুরু করলাম না, কীভাবে শিফট করতে হয়। তো কস পাই মাইনাস ওয়াই হলো, এবার কসটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই মাইনাস ওয়াই হয়ে গেল, এখান থেকে ওয়াই বের করবো আমরা, কস ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াইটা বসিয়ে দিয়েছি এখানেই, তো ওয়াই বসিয়ে দিলে কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই মাইনাস দিস, এবার কস ইনভার্স মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসবো আর কস ইনভার্স এক্সটাকে ওদিকে নিয়ে যাবো, খালি ইন্টারচেঞ্জ হবে দুটো, তাহলে কস ইনভার্স মাইনাস এক্স যদি লেফটে চলে আসে তাহলে কস ইনভার্স মাইনাস এক্স হয়ে গেল, আর কস ইনভার্স এক্স যদি ওদিকে চলে যায় তাহলে পাই মাইনাস কস ইনভার্স এক্স থাকলো, ঠিক আছে। তার মানে যখনই আমার অ্যাঙ্গেলে নেগেটিভ থাকবে সেটা যদি রিমুভ করতে হয় কস ইনভার্সের জন্য তাহলে পাই মাইনাস সেটা হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স, ক্লিয়ার। আর বাকি সবগুলোর জন্য নর্মাল নেগেটিভ বাইরে চলে আসবে, ওকে গেল। 11 12 ওই নর্মাল, আচ্ছা সরি, কট ইনভার্স আর সেক ইনভার্সের জন্য হবে, কেন কি কট আর সেক ইনভার্সে কস রিলেটেড, কস এর মধ্যে রয়েছে, কারণ কটকে যদি ব্রেক করি কস বাই সাইন হয়, তাই কসের প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে এখানে, আর সেকটা কী হবে 1 বাই কস হয়, তাই কসের প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে ওই লজিক। আচ্ছা এরপরে দুটো ফর্মুলা, তিনটে ফর্মুলা আছে, 13 14 15 16 17, এই দুটো ফর্মুলা খুব কাজে লাগে, 13 আর 14 খুবই ইম্পর্টেন্ট। কীভাবে ফর্মুলাগুলো আসে দেখ, ট্যান এক্সের ফর্মুলা আছে, ট্যান এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা আছে, ট্যান এক্স প্লাস ওয়াই ফর্মুলা কে যদি বলতে পারিস আমাকে বলতো, tan x প্লাস বাই 1 মাইনাস, এটা তোর মনে আছে, আচ্ছা বললি ভালো কথা, তাহলে মাইনাস থাকলে কি হবে এখানে, নিচেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে দেখো সেম প্যাটার্ন দেখে মনে হচ্ছে না জিনিসটা, ফর্মুলাটা এখানে দেখ, এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, ফরম্যাটটা সেম দেখতে পাচ্ছি, শুধুমাত্র ট্যান এক্স আর মানে জাস্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো অ্যালজেব্রিক টার্মে চলে এসেছে, আর কিছুই না, ঠিক আছে। তো প্রথমটা কী হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা, তাই প্লাসের জন্য ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর নেগেটিভের জন্য ওপরে নেগেটিভ নিচে পজিটিভ, ঠিক আছে। প্রোভাইডেড এই রেঞ্জগুলো মনে রাখবি, এখানে এক্স ইন্টু ওয়াই লেস দেন 1 হওয়া উচিত, আর এই পরেরটাতে এক্স ইন্টু ওয়াই মোর দেন -1 হওয়া উচিত, ঠিক আছে। যদি যখন তার ভ্যালু গিভেন থাকবে সেটা চেক করে নিতে হবে। সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই, খুবই ইজি ফর্মুলা, মানে জাস্ট একটাই ফর্মুলা হবে, প্লাসের জন্য প্লাস মাইনাসের জন্য মাইনাস। দেখ এখানে প্লাসের জন্য প্লাস, আর নেগেটিভটা দেখ আমি অন্য কালারে দিয়েছি, তাই নেগেটিভটা যেখানে হবে সেই পজিশনে নেগেটিভ দিয়ে দিবি, মাইনাসের ফর্মুলা এখানে হলে পরে মাইনাসটা খালি এখানে চেঞ্জ হবে, বাকি সব জায়গায় সেম থাকবে। প্লাসের জন্য কি ফর্মুলা, এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার কেন মনে রাখবি, কজ তুই এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার যদি হয়, রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার কেন হচ্ছে,
কারণ ওই আইডেন্টিটিস থেকে আসছে, ঠিক আছে? আইডেন্টিটিস কি আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দেখো 1 হয়। তো সেইখান থেকে যদি তুই সাইন স্কোয়ার থিটা বের করিস তাহলে হবে তোর 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর যদি স্কোয়ার রিমুভ করে দিই তাহলে এখানে আসবে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই এটা 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মে আসছে। তাই জন্য সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, খালি অল্টারনেটলি থাকলো। কস ইনভার্সের জন্য কি এক্স ওয়াই ফার্স্টে থাকবে, তারপরে মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাসের জন্য এখানে মাইনাস, আর মাইনাসের জন্য এখানে প্লাস। এই ফর্মুলাসগুলো মনে রাখতে হবে এই ফর্ম্যাটে, ব্যাস এই ফর্মুলাসগুলো লিখতে হবে। আর যদি কিছু হেল্প লাগে ওখানে তখন আমরা সামের রেকর্ডিং দেখবো। মাইনাসের জায়গায় ওখানে মাইনাস থাকে, কসের সাথে উল্টো অল্টারনেট হয়, কসের ফর্মুলায় নেগেটিভের জন্য পজিটিভ হয় আর পজিটিভের জন্য নেগেটিভ আসবে। মাইনাস প্লাস মাইনাস এখানে কানেকশন হচ্ছে, দেখ tan x প্লাস ওয়াই ফর্মুলার সাথে আমি এখানে একটা কানেকশন দেখালাম যে tan x প্লাস ওয়াই ফরম্যাট ওয়াইজ এখানে এই ফর্মুলাটা এখানে এস্টাবলিশ হচ্ছে। তার মানে কি ওই tan x প্লাস ওয়াই যত আমার মাল্টিপল সাব মাল্টিপলের ফর্মুলাগুলো আছে সেইগুলো অ্যালজেব্রিক টার্মে এখানে অ্যাপ্লাই হবে। মানে ওই অ্যালজেব্রার সাথে ট্রিগোনোমেট্রির একটা কানেকশন আমার এখানে ক্রিয়েট করতে হবে, যে কোনো সামের জন্য এটা হতে পারে। তাই সবসময় আমাদের ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তার প্যাটার্ন ওয়াইজ আমাকে এখানে অ্যাজ আ সাবস্টিটিউশন দিয়ে কাজ করতে হবে। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে অবশ্যই কিছু কেসে, আর ম্যাক্সিমাম কেসে কিন্তু আমাদের ওই নর্মাল ফর্মুলার অ্যাকর্ডিং আমাদেরকে রিলেশনটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের এই ফর্মুলা মনে রাখতে হবে। ফর এক্সাম্পল যেটা বলছি তার একটা এক্সাম্পলটা কী হবে, এখানে কিছু ফর্মুলা দিয়েছিলাম। ধর এই একটা, এখানে সামটা দেখ এখানে যে কি বলেছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে তো সলভ করা যাবে না, কারণ হচ্ছে কি এর কোনো ফর্মুলা নেই। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের কোনো ফর্মুলা আমি এখনো বলিনি। তো এটাকে আমি কী করে সলভ করতে পারি, এখানে আমাকে করতে হবে সাবস্টিটিউশন দিতে হবে। ইন টার্মস অফ tan নিয়ে আসবো বাই গিভিং এনি সাবস্টিটিউশন। তো এই 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এই ফর্ম্যাটটা কোনো কি ফর্মুলার আন্ডারে পড়ে? যদি পড়ে তো কি টাইপের ফর্মুলার আন্ডারে পড়তে পারে? এই যে দেখতে পাচ্ছি এখানে, তাই না? ডিরেক্টলি এই ফর্মে আছে না, শুধু এক্স এর প্লেসে কি আছে tan x রয়েছে। তো এটাই অবজারভেশন যে এক্স এর প্লেসে কি থাকবে। তো এক্স এর প্লেসে যখন tan x অবজার্ভ করতে পারছি, তো এক্স এর জায়গায় tan x আমি সাবস্টিটিউশন দিয়ে দেবো। তো এক্স এর জায়গায় tan x যদি সাবস্টিটিউশন দেওয়া হয় তাহলে কি আসবে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার যদি দেওয়া হয়, x গুলো tan থিটা নেওয়া হয়েছে দেখ। তো এখানে tan ইনভার্স অফ x এর জায়গায় tan থিটা যদি বসিয়ে দিই তাহলে কি আসছে, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা চলে আসলো। এবার 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে কত হবে, ওটা কিসের ফর্মুলা আসে, tan 2 থিটা। তাই tan ইনভার্স অফ tan 2 থিটা লিখে দেওয়া হলো। tan ইনভার্স অফ tan দে উইল গেট ক্যান্সেলড, তো অনলি পড়ে থাকবে কোনটা, যে 2 থিটা অ্যাঙ্গেলটা খালি পড়ে থাকবে। তো এই 2 থিটা পড়ে থাকলো এখানে, ক্লিয়ার? এই যে 2 থিটা আসলো, এবার এটা থিটার ফর্মে তো আমার রাখতে পারবো না, কজ থিটা তো আমি রিপ্লেস করতে হবে, কারণ কি ওটা আমি সাবস্টিটিউশন নিয়েছিলাম, ওটা সামে ছিল না। তো কোনটা ধরেছিলাম, x ইকুয়াল টু tan থিটা ধরা হয়েছিল। ওখান থেকে দেখ আমি থিটা বের করেছি, কত থিটা ইকুয়াল টু কত লিখবো, tan ইনভার্স x হবে না। x যদি tan থিটা হয় তাহলে থিটা কত হবে, tan ইনভার্স x হবে। tanটাকে যা শিফট করানো বলতে পারিস, বা ইনভার্সটা বোথ সাইডে অ্যাপ্লাই করা হয়। তো x tan থিটা মানে থিটা হবে tan ইনভার্স x, tanটাকে শিফট করে দিলাম। তো থিটার জায়গায় যদি tan ইনভার্স x বসিয়ে দিই, আমার কি আসলো, 2 থিটা ছিল, তাহলে 2 tan ইনভার্স x হয়ে যাবে। আর এটাই হলো কি ওর সিম্পলিফিকেশন, যে সামটা ছিল তার। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটাকে যদি সিম্পলিফাই করতে হয়, সিম্পলিফাই করলে আনসারটা কত আসছে আমার, এই 2 tan ইনভার্স x। বল আমাকে যদি কিছু ডাউটস থাকে। 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এই যে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার cos ইনভার্স অ্যাপ্লাই হচ্ছে এটার উপরে। তো cos ইনভার্সটাকে আমি কি করে এলিমিনেট করব, আমি যখন এইখানে ভেতরে cos আনতে পারবো। তো ভেতরে cos আসবে কিভাবে দেখতে হবে, হ্যাঁ মানে x এর জায়গায় এমন কোন সাবস্টিটিউশন কি আছে যার জন্য ওটা cos এর ফর্মুলায় চলে আসবে, tan থিটা। x এর জায়গায় কি বসাবো, tan থিটা বসাবো। দেখ x এর জায়গায় tan থিটা বসিয়েছি, x ইকুয়াল টু tan থিটা। x tan থিটা নেওয়ার পর ডিরেক্টলি আমি ওখান থেকে থিটাটা সঙ্গে সঙ্গে বের করে নেবো। থিটা কত হবে তাহলে, tan ইনভার্স x হয়ে গেল। এবার cos ইনভার্স এই মেইন সামটাতে যদি x এর জায়গায় tan থিটা বসিয়ে দিস, তাহলে কি আসছে, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। যদি সাম থেকে অবজার্ভ করিস তাহলে ডিরেক্টলি এটাই আসছে। এবার 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ারটা কিসের ফর্মুলা, এটা মনে রাখতে হবে, কিসের ফর্মুলা, cos 2 থিটা। তাহলে কি আসলো, cos ইনভার্স cos 2 থিটা।
যখনই cos ইনভার্স cos 2 থিটা চলে আসবে তার মানে কি cos ইনভার্স cos গেট অমিটেড, শুধু 2 থিটা পড়ে থাকবে। আর থিটা মানে কি, থিটা মানে tan ইনভার্স x, তো কি আসলো 2 tan ইনভার্স x। এই টাইপের জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলোকে তোকে মনে রাখতে হবে যে এগুলো কিভাবে সাবস্টিটিউশন নেব। এই দুটো tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x, যদি আমি এটা নিয়ে শুরু করি তো নিশ্চয়ই মনে হবে যে x এর জায়গায় কিছু সাবস্টিটিউশন দেবো যাতে কিনা ফর্মুলায় চলে আসে। তো 1 প্লাস x বাই 1 মাইনাস x, এই টাইপের কোনো ফর্মুলা কি এক্সিস্ট করে? 1 প্লাস সামথিং বাই 1 মাইনাস সামথিং, tan এর কোনো ফর্মুলা তো নেই, কারেক্ট। তাহলে কি ফর্মুলা হতে পারে? রেশনালাইজিং আমরা রুট থাকলে করলে ঠিক আছে, বা এখানে ইনভার্সের মধ্যে রেশনালাইজিং করেও থাকি তাহলে তো কি আসবে, 1 প্লাস এক্স দিয়ে করলে নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে, তো এমন কিছু তো রেজাল্ট আসবে না। আরএইচএস থেকে এলএইচএস আসতে পারে, এলএইচএস থেকে আরএইচএস আসা যেতে পারে, দুদিক থেকে দুটো প্রুফ হবে। tan ইনভার্সের ফর্মুলাটা একবার দেখে নে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর কিছু একটা ফর্মুলা আছে, যদি ওখান থেকে কিছু x plus y by 1 minus x. আমি যদি এলএইচএস নিয়ে কাজ করতে যাই, যদি তাহলে tan ইনভার্স অফ 1 প্লাস x বাই 1 মাইনাস x, এটা কি আমার ওই tan ইনভার্স x প্লাস y যে ফর্মুলাটা আছে ওইভাবে কি অ্যাপ্লাই করতে পারবো? কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এটাকে আমরা? tan ইনভার্স থাকবে এখানে, 1 প্লাস x থাকলো, নিচে লিখবো আমি 1 মাইনাস 1 ইন্টু x, তাহলে এখানে 1 ওই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলাটা আছে আমার কাছে, যে tan ইনভার্স অফ x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, তার মানে x এর জায়গায় এখানে কত বসবে, x মানে 1 আর যা ইচ্ছে, x মানে x আর y মানে 1, যেটা ইচ্ছা ধরতে পারো, ঠিক আছে। তো আমি এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে tan ইনভার্স ফার্স্টে কার উপরে অ্যাপ্লাই হবে, 1 এর উপরে, তারপরে অ্যাপ্লাই হবে কার উপরে, x এর উপর। tan ইনভার্স 1 মানে কিসের রাইট হ্যান্ড সাইডে করা আছে, tan ইনভার্স 1 মানে পাই বাই 4, তাহলে হয়ে গেল পাই বাই 4 প্লাস tan ইনভার্স x, দ্যাটস ইট, and that is proof। ঠিক আছে, যদি RHS করতে আরএইচএস নিয়ে করলেও হতো। পাই বাই 4 টাকে তাহলে কি লিখতে হতো, পাই বাই 4 টাকে লিখতে হতো tan ইনভার্স 1, আর তারপরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করতে হতো। পাই বাই 4 টাকে tan ইনভার্স 1 এ লিখে তারপরে, তো এটাও ডিরেক্টলি করলে বেটার। সিম্পলিফাই করতে হবে, এই টাইপের ফর্ম্যাট আমরা 11 এ করেছিলাম যদি মনে থাকে। tan ইনভার্স তো আছে, tan ইনভার্স cos x বাই cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x, শুধু tan দিয়ে ডিভাইড করবো কারণ কি ওটা আমাদের tan ইনভার্স ফর্ম্যাটে দরকার। tan দিয়ে না cos দিয়ে, আরে यार বড় কি হচ্ছে, ও ল্যাগ কেন? দেখ tan ইনভার্স আমি থাকলো এখানে, দেন আমি cos দিয়ে যদি ওপর নিচে ডিভাইড করি তাহলে ওপরে cos x মাইনাস sin x আছে, যদি cos দিয়ে ডিভাইড করি কত আসবে, 1 মাইনাস tan x ডিভাইড বাই 1 প্লাস tan x আসলো। এবার 1 মাইনাস tan x পাশে লিখে দিই ডিভাইডিং বাই cos x, ডিভাইডিং বাই cos x। এবার 1 মাইনাস tan x বাই 1 প্লাস tan x, এই ফরম্যাটটা, এইটাকে কোনো ফর্মুলা কি আমাদের কাছে এক্সিস্ট করে? এটার কোনো ফর্মুলা আছে? যদি ফর্মুলা না থাকে তাহলে ফর্মুলায় কনভার্ট কি করতে পারি আমরা? cos 2x এর ফর্মুলা, cos 2x এর ফর্মুলা কোথায়, ওটা cos 2x এর স্কয়ার ছিল। tan pi by 4 নিয়ে নেব হ্যাঁ মানে এটাকে ডিরেক্টলি ফর্মুলা আমাদের কাছে আছে, লেখা আছে tan pi by 4 minus x, এটা ডিরেক্ট ফর্মুলা আছে আমাদের কাছে, tan pi by 4 minus x, তাহলে tan ইনভার্স tan কেটে গেল, pi by 4 minus x, দ্যাটস দ্য আনসার। আর কি থাকবে, এটাই তো আনসার। তাহলে রুটটা যদি না সরাতে পারি তো মুশকিল, কি করে করবো? উপর নিচে 1 মাইনাস x দিয়ে মাল্টিপ্লাই,
মাল্টিপ্লাই করে তো তোর একটার দিকে রুট সরবে, আর একটা তো সরবে না। এখানে রেশনালাইজ করলে রুট কি করে সরবে? যদি এরকম রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এর ফর্ম্যাট থাকে, কিছু কিছু সাবস্টিটিউশনের রুল আছে। সাবস্টিটিউশনের রুলগুলো আমি লিখে দিচ্ছি। ধর কোনো সময় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরকম ফর্মে রয়েছে, ঠিক আছে? তখন এই এক্স এর জায়গায় তুই নিবি আইদার সাইন থিটা অর কস থিটা। এইগুলো নোটে লেখা থাকবে, এখন জাস্ট দেখে নে। যদি কোনো সময় দেখিস এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকে, তাহলে এক্স এর জায়গায় কি নেওয়া উচিত? ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই ফর্ম্যাটে কি থাকে? যদি আমি সাইন থিটা কস থিটা ধরি, তো ট্যান বা কট বা সেক বা কোসেক কোনটা ধরা যায়? ট্যান ধরা যায়। এক্স ইকুয়াল ট্যান থিটা বা এক্স ইকুয়াল টু কট থিটা। কেন হয়? কজ যদি ট্যান থিটা বসাস তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা হয় সেক স্কোয়ার থিটা, আর যদি কট থিটা বসাস তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা হয় কোসেক স্কোয়ার থিটা। তারপরে আর একটা ফর্ম্যাট আছে, যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে এক্স এর জায়গায় কি বসাই আমি? হয় সেক থিটা বসাই, আর নয় এক্স ইকুয়াল টু কোসেক থিটা বসানো হয়। এইগুলো অ্যাকচুয়ালি ওই অ্যালজেব্রিক ফর্ম্যাট থেকেই আমাকে জানতে হবে যে কি টাইপের ফর্ম্যাট ট্রিগোনোমেট্রিতে এক্সিস্ট করে। আর যদি কোনো সময় দেখা গেল ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স থাকে বা রুটও যদি থাকে, তাহলে ওখানে এক্স এর জায়গায় নিতে হয় কস টু থিটা। কস টু থিটা কেন নিই? কস তার অ্যাকর্ডিং আমার ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মুলা আছে, যেটাকে বলা হয় ওয়ান টু সাইন স্কোয়ার থিটা, আর ওয়ান প্লাস কস টু থিটার ফর্মুলা আছে যেটাকে বলা হয় টু কস স্কোয়ার থিটা। তো যখন রুট থাকবে, যেহেতু এই ফর্মুলাগুলো আমার স্কোয়ার ফর্মে আছে, তাই রুটের জন্য আমি এই সাবস্টিটিউশনটা যদি নেওয়া হয় তাহলে ডিরেক্টলি সামটা করতে সুবিধা হবে। তো এই সাবস্টিটিউশনগুলো কিছু না, আস্তে আস্তে করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি কি নেবো? এক্স ইকুয়াল টু কস টু থিটা যদি নেওয়া হয় তাহলে কি আসবে? তাহলে ট্যান ইনভার্স অফ রুট আন্ডার ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা বসিয়ে দিলাম। এটাকে ব্র্যাকেটে রেখে দে। ট্যান ইনভার্স আসছে আমার কাছে, আর ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মুলা কি? টু সাইন স্কোয়ার থিটা, নিচে টু কস স্কোয়ার থিটা। টু সাইন স্কোয়ার বাই টু কস স্কোয়ার, টু টু কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কত হবে? ট্যান স্কোয়ার হবে। তো রুট আন্ডার অফ ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকছে না? পাশে তো ফর্মুলা লেখাই আছে, ডিরেক্টলি বসিয়ে দিলে পরে ট্যান স্কোয়ার থিটাই আসবে। রুট আন্ডার অফ ট্যান স্কোয়ার থিটা কত হয়? শুধু ট্যান থিটা হয়। তো ট্যান ইনভার্স অফ ট্যান থিটা, তো ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে কত হলো? শুধু থিটা আসলো। এবার থিটার ভ্যালু বের করতে হবে কোথা থেকে? এই এক্স ইকুয়াল টু কস, এখান থেকে আমি থিটা বের করতে পারবো। ফার্স্টে কি বেরোবে? কসটাকে মনে করবি কসকে দিকে নিতে হবে, তাহলে কস ইনভার্স এক্স ইকুয়াল টু কি আসলো? টু থিটা আসলো। তাহলে থিটা কত আসবে? মানে হাফ কস ইনভার্স এক্স। তো হাফ কস ইনভার্স এক্স, দ্যাট ইজ দ্য আনসার। বাকিটা ইকুয়াল টু পাই বাই টু প্রুফ করতে দিয়েছেন। তো এটা থেকে আমরা শুরু করবো এলএচএস থেকে। ট্যান ইনভার্স ওয়ান মানে কত? পাই বাই ফোর হয় জানি আমরা, বসিয়ে দিলাম। তারপরে কি করবো? মনে রাখবি সবসময় আরএইচএস এ কি আছে? পাই বাই টু। এটা প্রুফ করতে হবে, পাই বাই টু আনতে হবে পুরোপুরি ক্যালকুলেশন করে। তো হাউ উইল ইউ প্রুভ ইট? ট্যান ইনভার্স ওয়ান চলে গেল, বাকি রইলো কি? এই দুটো, ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি। এটাকে কি করবো আমরা? ফর্মুলায় আনবো। কি ফর্মুলায় আনবো? ট্যান ইনভার্স কি ফর্মুলা? ফর্মুলাটা কিসের? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তো ট্যান ইনভার্স হাফ প্লাস ওয়ান বাই থ্রি বাই ওয়ান মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই থ্রি। তাই তো? সিম্পলিফাই করাটা খুবই সহজ। এটা ট্যান ইনভার্স ডিরেক্টলি যদি সিম্পলিফাই করিস, ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি কত হয়? ফাইভ বাই সিক্স। আর নিচে আসবে, নিচেও ফাইভ বাই সিক্স আসবে। যদি ক্যালকুলেশন করে দেখবি উপরেও ফাইভ বাই সিক্স আর নিচেও ফাইভ বাই সিক্স আসবে, তাহলে ওয়ান হয়ে যাবে পুরোটা। তাহলে পাই বাই ফোর প্লাস ট্যান ইনভার্স ওয়ান, ট্যান ইনভার্স ওয়ান কত হয়? পাই বাই ফোরই হয়। তাহলে দুটো অ্যাড করলে কত হয়? পাই বাই টু হয়ে গেল প্রুফ। বোঝা গেল? 12 বাই 13। হ্যাঁ, প্রুফ করতে কি হবে? রাইট হ্যান্ড সাইডে সাইন ইনভার্স 56 বাই 65, এটা প্রুফ করতে হবে। তাহলে কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স তো কোনো ফর্মুলা নেই, কি করে হবে? হবে না, পসিবল না। তাহলে এখানে একটা কনসেপ্ট শেখানো হচ্ছে, এখানে দেখে না। আমাকে চেঞ্জ করতে হবে এই টাইপের ফাংশন সামস গুলোকে, মানে হাউ টু চেঞ্জ
দ্য কস ইনভার্স টু কস ইনভার্স থেকে সাইন ইনভার্সে বা ট্যান ইনভার্সে বা সেক ইনভার্সে বা কোসেক ইনভার্স হোয়াট এভার, কোসেক ইনভার্সে বা কট ইনভার্সে, যে কোনো জায়গায় আমি নিতে পারি। কি করে নেওয়া যেতে পারে? যে কোনোটা থেকে, সাইন ইনভার্স থেকে, মানে ইনভার্স ফাংশন গুলো থেকে অন্য ইনভার্স ফাংশনে কি করে নেওয়া যেতে পারে। শুধু কস না, সাইন কেও চেঞ্জ করতে পারিস, ট্যান থেকেও করা যেতে পারে, যে কোনো জায়গাতে করা যেতে পারে। কি করে হতে পারে? একদম ছোটবেলার কনসেপ্ট, পাইথাগোরাস থিওরেম। ও একদম ছোটবেলার কনসেপ্ট, পাইথাগোরাস থিওরেম। কি করে করবো দেখ, আমার এখানে সাইন ইনভার্স 3/5 12/13 প্লাস কস ইনভার্স 3/5 আছে। তো আমি রাইট হ্যান্ড সাইডে কি সাইন ইনভার্স রয়েছে, তো শুড আই চেঞ্জ দ্য কস ইনভার্স টু সাইন ইনভার্স অর দ্য উল্টা, অর সাইন ইনভার্স টু কস ইনভার্স? কস ইনভার্সটাকে চেঞ্জ করবো সাইন ইনভার্সে। তাহলে কস ইনভার্স কত আছে? 3/5। ছোটবেলায় যখন আমরা করতাম তখন কসের ফরম্যাটটা কি ছিল? বেস বাই হাইপোটেনিউজ ছিল। তো যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছোট করে ড্র করা হয়, বেস কত আছে? 3, হাইপোটেনাস কত আছে? 5, যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে করা হয় তো। আর তাহলে 3, 5 এর জন্য পারপেন্ডিকুলার হাইট কত হবে? 4 হবে। তো এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন আমি পেয়ে গেলাম, তো এবার বাকিগুলো তো আমি নর্মালি বসিয়ে দিতে পারি। যদি সাইন ইনভার্সে কনভার্ট করতে হয় তাহলে সাইন ইনভার্সের জন্য কি হবে? তাহলে সাইনের ফর্মুলা কি ছিল? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার মানে 4, হাইপোটেনাস মানে 5 চলে আসলো। তুই অন্য কোথাও যা, ট্যানে যা, ট্যান ইনভার্সে যা, ট্যান ইনভার্সের জন্য কি হবে? 4/3 পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 4/3। আর কট ইনভার্সের জন্য কি হবে? 3/4। তো এইভাবে সবগুলোর জন্য যাওয়া যাবে, যেটাই গিভেন থাকবে তার অ্যাকর্ডিং তুই কিন্তু ওই হিসাবে ক্যালকুলেশনটা করতে পারিস। ঠিক আছে? তো এইবার কস ইনভার্স 3/5 ছিল, আমার এখানে কিসের দরকার? সাইন ইনভার্সটা দরকার। তাহলে কস ইনভার্স 3/5 এর জায়গায় আমি লিখবো কত? সাইন ইনভার্স 4/5। সাইন ইনভার্স 12/13 অলরেডি গিভেন আছে, তাহলে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 12/13 এদেরকে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ফর্মুলা কি ছিল মনে করে দেখ, এক্স ইন্টু মানে 4/5 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস 12/13 এর হোল স্কোয়ার, এটা হলো। তারপরে প্লাসের ফর্মুলায় মাঝখানে প্লাস থাকবে, 4/5 কে রেখে দিয়েছিলাম, এবার রাখবো কোনটাকে? 12/13 কে অ্যাজ ইট ইজ রেখে দেবো। আর স্কোয়ার রুটে কে যাবে? 4/5 টা যাবে, তাহলে 1 মাইনাস 4/5 এর হোল স্কোয়ার। এইটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয়, নিশ্চয়ই ওই সাইন ইনভার্স এই পুরো পার্টটাকে প্রপারলি ক্যালকুলেশন করলে নিশ্চয়ই এখানে 56/65 চলে আসবে, যদি ভুল না করা হয় তো। দ্যাটস ইট, বোঝা গেল? পাশের জিনিসটা করে নিবি কিন্তু, যে এই চেঞ্জিংটা যেটা আমি চেঞ্জ করলাম পাইথাগোরাস থিওরেম দিয়ে, এটা কিন্তু অনেক জায়গায় আমাদের এখন কাজে লাগবে। কি করে আমরা শিফট করছি ইনভার্স ফাংশন গুলোকে পাইথাগোরাস থিওরেম দিয়ে, সেটা পাশে করে নিবি। কিন্তু ট্যান ইনভার্সের এখানে ফর্মুলা ধরলে কি আছে? এখানে উল্টো আছে। tan inverse x equal to cot inverse 1/x হয়ে যাবে। আমি 1/1 একটু দেখিয়ে দিই। যখন x এর জায়গায় tan থিটা বললি, আমি দুটো পার্ট আলাদা করে নিয়ে করছি, কারণ একবারে লিখলে পরে না বড় হয়ে যাবে। তুই পার্ট বাই পার্ট করতে পারিস বা তুই একবারেও করতে পারিস, কোনো সমস্যা নেই। তো যখন আমি tan ইনভার্স অফ 1, আর যেহেতু সামটা একটাই, তাই তুই ডিফারেন্ট সাবস্টিটিউশন নেওয়া দরকার নেই, একটা সাবস্টিটিউশনে কাজ হয়ে যাবে। তো x ইকুয়াল টু tan থিটা না হলো ফর বোথ অফ দেম, তো এখানে কত আসবে? tan ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা। কিন্তু ভালো করে মনে রাখবি যে tan 2 থিটার ফর্মুলাটা কি? উল্টো, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে কি tan 2 থিটা। তাহলে এখানে তার উল্টোটা আছে না, তার মানে ফর্মুলাটা কি আসবে? 1 বাই tan 2 থিটা আসবে। ক্লিয়ার? তো 1 বাই tan 2 থিটা কি আসে? কি হয়? cot 2 থিটা হয়। ঠিক আছে, তাহলে ওখানে cot 2 থিটা হবে শিওর, cot 2 থিটা হয়ে গেল। করবো ডান দিকটা দেখে, রাইট হ্যান্ড সাইডটা মানে রাইট পোর্শনে কি আছে? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ওখানে তুমি যদি x এর জায়গায় জাস্ট ডিরেক্টলি 2 tan ইনভার্স x বসিয়ে দিস, ঠিক আছে, সরি x ইকুয়াল টু যদি tan থিটা ডিরেক্টলি বসিয়ে দাও, তাহলে cos ইনভার্স cos 2 থিটা আসবে। এটা অলরেডি আমি আগের সামটাতেই করে এসেছিলাম, তো ফার্স্ট সামটাই ছিল, তো সেখান থেকে 2 থিটা আসবে, ওখান থেকে আসবে তোমার 2 tan ইনভার্স রাইট। এটার পরে আমার রাইট হ্যান্ড পার্টটা তো হয়ে গেল, বা tan ইনভার্স cot 2 থিটাকে কি করবো আমরা?
cos ইনভার্স তো হয়ে যাবে কর এই tan ইনভার্স cot 2 থিটা এই জায়গাটায় কি করব এটা আমার tan দরকার তো cot আছে তো cot থেকে tan এ কি করে আনা যায় how can you bring tan from the cot কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 1/x করলে এই করে হবে cot থেকে tan এ আনতে হবে তাই cot থিটা মানে কি tan 90 মাইনাস থিটা ডিরেক্ট যদি আমাকে কনভার্ট করতে হয় তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমাকে মানে কনভার্ট করতে হয় তো cot মানে tan 90 মাইনাস থিটা তো 90 মাইনাস থিটা বসে গেল থিটা মানে এখানে 2 থিটা রয়েছে ঠিক আছে তাহলে এইবার tan ইনভার্স আর tan দুটো চলে আসলো দ্যাটস ইট পাই বাই 2 মাইনাস 2 থিটা থিটা কত tan inverse x তাহলে পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x হয়ে গেল এইবার পুরো সামটাকে নিয়ে শুরু করবো আবার to the plus নাও টেক দ্য এলএচএস টোটালি tan ইনভার্স যেটা এসছে সেটা কত পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x আর cos ইনভার্স যেটা এসেছিল শুধু 2 tan ইনভার্স x সো নাও দে উইল গেট ক্যান্সেলড শুধু থাকবে tan পাই বাই 2 তো tan পাই বাই 2 ভ্যালু কত হয় 1 হয় এন্ড দ্যাট ইজ দ্য আনসার সরি sin পাই বাই 2 আসছে তো sin পাই বাই 2 ভ্যালু 1 হয় তো দ্যাট ইজ দ্য আরএইচএস সলভ করে নে পুরোটা কি আছে 7.5 এ ওখান থেকে আমি স্টার্ট করি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল টু পাই এটা প্রুভ করতে হবে conditions are given according about the x and y so we can apply the formula when product of x into y is less than 1 but if you consider tan inverse 2 plus tan inverse 3 if you want to apply the formula the product x into y will be how much it will be 6 that is more than 1 so this formula cannot be applied over here এটাকে তো আমরা অ্যাপ্লাই করতে পারছি না so maybe there are some other process other rules will be there so what we can do with that every সবাই তো দেখবি এই সামটার জন্য আদারওয়াইজ যদি না দেখো মনে থাকবে না কিন্তু তো if xy greater than 1 যদি কোনো সময় xy এর মাল্টিপ্লিকেশন মোর দ্যান 1 হয় দ্যাট মিন্স ভালো করে মনে কর tan মানে ভ্যালু অফ tan কখন লেস দ্যান 1 হয় 1 কখন হয় 45 ডিগ্রি 1 and less tan 0 এর ভ্যালু কত 0 তো 0 to 45 less than 1 থাকে 45 to 90 the value will get greater than that okay so tan inverse x plus tan inverse y that means x and y ওই মাল্টিপ্লিকেশনটা তোমার less than 1 কখন হবে যখন ওইগুলো সব less than 45 ডিগ্রি হবে অ্যাকচুয়ালি more than 1 কখন হবে যখন more than 45 হবে তো more than 45 হলে সেটা তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে না থাকলে সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে পারে বা থার্ড কোয়াড্রেন্টে যেতে পারে বা ফোর্থ কোয়াড্রেন্টও হতে পারে এবার tan কোথায় পজিটিভ হয় in the first quadrant and in the third quadrant তো ফার্স্ট কোয়াড্রেন্ট তো চলে ছেড়ে দাও 45 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাচ্ছে 45 থেকে 90 হতে পারে বাট এখানে দুটো tan এর কম্বিনেশন আছে না তো যদি দুটো 45 অ্যাড করো ওটা 90 বা মোর দ্যান 90 হবে দ্যাট মিন্স ফার্স্ট কোয়াড্রেন্ট অলরেডি এক্সহস্টেড so then next quadrant for tan is third quadrant so third quadrant তোমাকে শিফট করতে হবে তো থার্ড কোয়াড্রেন্ট কিভাবে শিফট করবে সেকেন্ড কোয়াড্রেন্টে শিফট করতে গেলে পাই মাইনাস থিটা থার্ড কোয়াড্রেন্টে pi plus theta like that okay so pi plus theta pi minus theta for second quadrant pi plus theta for third quadrant so যে লজিকটা বললাম সেই লজিক ওয়াইজ as we have got the x into y is more than 1 so the formula will be this formula we cannot apply directly এই ফর্মুলাটা হয়ে যাবে আমার pi plus tan inverse x plus y by 1 minus xy the formula will remain same just the segment will get changed segment খালি চেঞ্জ হয়ে গেল so formula same থাকছে just pi will be added with that as product between x and y is 1 আর কেন হলো লজিকটা সেটা আমি বলা হলো ঠিক আছে x greater than 0 y greater than 0 that is for true so everyone write the formula যেটা লেখা আছে সবাই লিখে নে ফর্মুলাটা দেন আমরা সামটাকে করব and we will use this formula pi plus tan inverse x plus y by 1 minus xy for this sum ফর্মুলা লিখে নিয়ে সামটা ট্রাই কর দেখো বুঝিয়ে দিচ্ছি দেখো নাম্বার 4 এ cot inverse 7 plus cot inverse 8 plus cot inverse 18 equal to cot inverse 3 প্রুফ করতে হবে what is the hint you can see over here hint is convert into tan inverse so convert into tan inverse means all the cot inverse we will convert into tan inverse we will take the left hand side you can see the left hand side over here taking the left hand side convert all the cot into tan inverse and then use the formula for tan inverse how will you do that see
পড়া আছে কিনা দেখছি। রাইট হ্যান্ড সাইড নেই। থেকে ওকে একবারে করবো নাকি ওটাকে সেম অ্যাজ ইট ইজ রাখবো? রাইট হ্যান্ড সাইডটাকে কেন করতে যাব আমি? জাস্ট টেক দ্য লেফট হ্যান্ড সাইড অনলি। এলএচএস কি আছে? cot inverse 7 থেকে এইটুকু, দিস ইজ দ্য লেফট হ্যান্ড সাইড, and convert each cot inverse into tan inverse. How will you convert it? Tan inverse 1/7 plus tan inverse 1/8 plus tan Correct inverse only, 1/8. just numbers তো reciprocal হয়ে যাবে, জাস্ট এই রিয়েল নাম্বার গুলো আছে that will get reciprocal only. তো cot inverse 7 will be cot inverse থেকে যখন 7 থেকে তুমি চেঞ্জ করবে tan inverse এ, it will be tan inverse 1/7. Cot inverse 8 will be tan inverse 1/8. In that manner, cot inverse 18, tan inverse 1/18. Then you take two things. Take tan inverse 1/7 plus tan inverse 1/8. এই দুটোকে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবি। For formula will be applied for tan inverse x plus tan inverse y. You can see the formula is written, and as it is the 1/7 into 1/8, the product of x into y is less than 1. That is why we can apply this formula directly. And whatever the value you will get after applying the formula, so that will come tan inverse of something, tan inverse of something কিছু একটা আসবে, and then tan inverse of 1/18 will be there in your hand. Again you will apply the formula for tan inverse x plus tan inverse y, and you will see that again tan inverse of something will come after applying the formula. Okay, but right hand side কি আছে? Right hand side is cot inverse. Right hand side এ cot inverse আছে, cot inverse of something কি আছে? cot inverse cot inverse 3 আছে। তো tan inverse যেটা পাবো সেটাকে রেসিপ্রোকাল করে দিয়ে cot inverse এ কনভার্ট করবো, and দেখবো যে প্রুফটা আসছে কিনা। মানে নেক্সট সামটা চলে আসো। দেখ 7.1টা করা আছে, 7.1 এর ক্যালকুলেশনস এর প্রসিডিউর আমি বলে দিচ্ছি, হাউ উইল ইউ সলভ ইট। 7.1 হোয়াট ইজ দ্য গিভেন? 7.1টা করছি। sin inverse x plus tan inverse x equal to pi by 2, it is given. You have to show that 2x square plus 1 equal to root 5. That means by taking sin inverse x plus tan inverse x equal to pi by 2, you have to show that 2x square plus 1 root 5. So we will take this given information and we have to solve it to get the যেটা কিনা 2x square plus 1 equal to root 5 ওটা শো করতে হবে। How will you calculate? Sin inverse x plus tan inverse x equal to pi by 2 root 10. I will take the sin inverse to the other side. We can take anyone to the right hand side. You can take tan inverse on the right hand side also. Sin inverse থেকেও নেওয়া যেতে পারে। So I have taken sin inverse x to the right hand side, and then tan inverse x equal to, it will become pi by 2 minus sin inverse x. Pi by 2 minus sin inverse x কত হয়? Cos inverse x হয়। Correct. As we have the formula, what is the formula we have? Sin inverse x plus cos inverse x equal to pi by 2. We have this formula. That is why pi by 2 minus sin inverse x equal to cos inverse x. Right now you see tan inverse x equal to cos inverse x. Correct? So tan inverse and cos inverse, they are not equal. So you have to convert any one of them. How will you convert? Using Pythagoras theorem. Cos inverse x is converted using Pythagoras theorem. How we can convert it? Cos inverse x means what? Cos inverse x means, say the definition, base by hypotenuse, right? So what is the base? Base x given আছে only. So x equal to b by h. X equal to b by h means base is x and corresponding to height is 1. Hypotenuse is 1. So hypotenuse 1, base x. So perpendicular will be root under 1 minus x square using Pythagoras theorem. After applying Pythagoras theorem, then I will find the tan inverse. Tan inverse will be perpendicular by base. So tan inverse 1 minus root under 1 minus x square by x. That is the conversion of tan inverse. So from cos inverse, we can convert into tan inverse. So now tan inverse x equal to this we have got. Both are tan inverse in both the sides. So if tan inverse are on both sides, that means x equal to, only the values will be there. Only terms of x will be there. Tan inverse will get cancelled from both sides. And if you have got this thing, then
you have to do the calculation simply to get the proof. What is the calculation? Simply square on both sides to remove the root. Squaring both sides, x square will be equal to 1 minus x square by x square by squaring both sides. After squaring, then do the cross multiplication, and then we will get x to the power 4 plus x square minus 1. এই টাইপের একটা ইকুয়েশন আসবে, right? What I have done, I have taken x square as y. If I have taken x square equal to y, এখানে এখানে y square plus y minus 1 এই টাইপের একটা ইকুয়েশন আসছে. Solve it by Siddharacharya formula. If you solve it by Siddharacharya formula, then you will get y equal to something minus 1 plus minus root 5 by 2. So we have two values. So we have to check which one I will take. তো এত অবধি করো, করে বল যে কিভাবে প্রুফটা আসবে। যত অবধি বলা হলো তত অবধি করে নেয়। The given information is written, the sin inverse x plus tan inverse x pi by 2 given, and you have to prove that 2x square plus 1 equal to root 5. Okay? How will you prove it? তো আমি করছি, আমার সাথে যেভাবে বোঝানো হলো অ্যাজ ইট ইজ সেই ওয়েতেই তোরা ট্রাই কর, আমিও করছি, যেখানে আটকে হবে সেখানে দেখে নিবি। What I have said, that I will take sin inverse to the other side. It will be pi by 2 minus sin inverse x. Pi by 2 minus sin inverse x equal to cos inverse x, as cos inverse x plus sin inverse x তোমার pi by 2 হয়, okay? And then we have got tan inverse x equal to cos inverse x. So from on both the sides, we should get tan inverse or cos inverse like that. So I will change the cos inverse according to Pythagoras theorem. Cos inverse x means it is base by hypotenuse. So base by hypotenuse means x by 1. So if you draw a triangle, base will be base is x, hypotenuse is 1. Using Pythagoras theorem, height will be 1 minus x square. So that means, therefore, tan inverse x will hold perpendicular by base. That means root under 1 minus x square by x. So now replace it. Tan inverse x will be there as it is. Cos inverse x will get replaced by tan inverse root under 1 minus x square by x. That means we will have x equal to root under 1 minus x square by x. Simply we will solve it to get the proof. Proof is 2x square plus 1 equal to 5. That is the proof. So squaring both sides, it will be x square equal to 1 minus x square by x square, like that. Then x to the power 4 will be equal to this. Take all the terms together. X to the power 4 plus x square minus 1 equal to 0. So you have to think on that. What type of equation is this? It is a quadratic equation. It is a quadratic equation. It is a quadratic equation, but how will you solve it? Take x square equal to y, then it will become y square. X square, if x square equal to y, then x to the power 4 will become y square. So y square plus y minus 1 equal to 0. We cannot solve it by middle term factorization, so that is why we have to solve it by Siddharacharya formula. Y equal to minus b plus minus root under b square minus 4 into a into c. 4 into a into c means minus 1. Divided by 2 into a means 2. So thus we are getting y equals to minus 1 plus minus 1 plus 4 means root 5. 1 plus minus root 5 by 2. That means it has two values. Minus 1 plus root 5 by 2 or minus 1 minus root 5 by 2. It has the two values. Question is that both the values are taken or only one value will be taken. Remember, these two values are not for the y. This will indicate your value for x square because y was x square. So these are the values of x square, not for the y only. So y টা তো just আমরা replace করেছি. That is why. So x square, we know that
square term is always positive. So therefore -1 minus root 5 by 2 being less than 0 negative term, it is rejected. And that is why x square will take the positive value only, do the cross multiplication, take -1 to the left hand side, and that was the proof. Darun sir, it is a good one. So you have to follow it properly, otherwise যদি মনে না থাকে কিন্তু এই টাইপের সামস করা যাবে না। Logically you have to say when you are getting the double answers like positive and negative like that, when you are applying the Fibonacci formula, inverse trigoতে আমরা কি করছিলাম যে সবসময় দেখতে হবে যে দুটো ভ্যালুর মধ্যে কোনটা অ্যাকসেপ্টেবল। তো লজিক্যালি একটা অ্যাকসেপ্টেবল হবে এন্ড আরেকটা রিজেক্ট হবে। when you are rejecting something it should have a logic. তো সেইভাবে কিন্তু প্রপারলি বুঝে করতে হবে। যদি না হয় কিন্তু পুরো সামটাতে মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে, দেখে নাও। 7 for 2, left hand side is 2 tan inverse 1 by 2 plus tan inverse 1 by 7. What you need to prove? 2 proof কি করতে হবে? দেখিস নি? 2 proof হচ্ছে কি তোমার কি আছে দেখে নি। sin inverse 31 by 25 root 2. sin inverse 31 by 31 by 25 root 2. এটা প্রুফ করতে হবে। সো এইখানে আগে দেখো যে 2 tan inverse 1 by 2 plus tan inverse 1 by 7. So if it is like, মানে how will you prove it? নাম্বার 2 কার কার হয়েছে? আমার হচ্ছে হয়ে গেছে, কি করে প্রুফ করলি নাম্বার 2? নাম্বার 2 তে যে 2 tan ইনভার্স 1 বাই 2 আছে সেটাকে ফর্মুলাতে বসাবো অ্যাজ ইট ইজ ফর্মুলাতে বসাবো। কি ফর্মুলা আছে? হ্যাঁ, কি ফর্মুলা আছে? tan ইনভার্স 2 না সরি tan ইনভার্স 2x বাই হচ্ছে তোমার 1 মাইনাস x স্কয়ার। আমি বলে দিচ্ছি সবাই যদি ফর্মুলা মনে না থাকে। tan inverse half plus tan inverse 1 by 7, রাইট হ্যান্ড সাইডটা কি আছে বললি যেন? sin inverse 31 by, এটা আরেকটা ওয়েতে হয়, ফর্মুলা ইউজ না করে আমি বলে দিচ্ছি সেটা দেখে নিন। তো 2 tan inverse half plus tan inverse 1 by 7 equal to এটা প্রুফ করে দিয়েছে, রাইট? So 2 tan inverse half can be written as tan inverse half plus tan inverse half, yes or no? 2 tan inverse half, no? So 2 tan inverse are getting added plus tan inverse 1 by 7. Now these two we can use the formula. What formula we can use? Tan inverse x plus tan inverse y formula. So if we apply the formula for tan inverse x plus tan inverse y for these two only, এই দুটোর জন্য, then tan inverse half will remain as it is for the first term. Then for the second two terms, as half and 7, these are the values. The product of them is 1 by 14, and obviously they are less than 1, right না? ওদের ঘরে তো less than 1 ই হচ্ছে। So tan inverse x plus y, that means half plus 1 by 7 divided by 1 minus xy, half into 1 by 7. And then tan inverse half will remain as it is plus tan inverse, ওই half plus 7 যদি ক্যালকুলেশনস করো, it will be 7 plus 2, 9 by 14. 9 by 14 হচ্ছে উপরে, আর নিচে 14 minus 1, 13. 13 by 14. That means we are getting tan inverse half plus tan inverse 9 by 13. এতটুকু পেয়ে যাবো আমরা করতে। That means if you cannot remember the formula of 2 tan inverse x, তো সেখানে 2 tan inverse x এর ফর্মুলা যদি মনে না থাকে, ওটাকে ব্রেক করে নিয়ে তুই নরমালি ফর্মুলা অ্যাপ্লাই করবি, ঠিক আছে? Then again formula will be applied over here, that tan inverse of x plus y divided by 1 minus x into y.
Again, formula applied for tan inverse x plus tan inverse y. Now, if you calculate what it will be, tan inverse of, if you do the LCM, 13 plus 18, 13 plus 18, 31. 31 by 26 divided by 26 minus 9, 17. 17 by 26. So we are getting tan inverse of 31 by 17. We are getting this correct. Now, what is the proof? Proof is for sin inverse something. That means tan inverse will get converted into sin inverse. How will you convert? Using Pythagoras theorem. So if you use the Pythagoras theorem over here, tan inverse means how much? Tan inverse means actually perpendicular by base. So perpendicular is 31, base is 17. So hypotenuse will be root under 31 square plus 17 square. Root under 31 square plus 17 square. This we have to calculate. Root under 31 square plus 17 square. If you want to calculate this, 31 square will give you 961. 961 plus 17 square is 289. Add them 1250. 1250, correct? 1250. If you want to break it, just I want a perfect square. Square is there. So if you can break in a perfect square, then doing a square root is easier. So 1250 break into perfect square. 2 into 6 to 5. That means root under 6 to 5, 25. And 2 will be under root 25 root 2. So it is coming 25 root 2. So we have got the Pythagoras, the values of the sides of the triangle. So sin inverse, if you apply, it will be applied by perpendicular by hypotenuse. So perpendicular is 31. And what is the hypotenuse? That is 25 root 2. And that is your proof. Is it okay? If anyone having doubt, let me know. সবাই কি এইভাবে করিস না অন্যভাবে মন ক্লাসে করা হয়েছে? কানেকশন ফর্মুলা ইউজ করেছে ওটা। দেখ আমি এখানে অনেকভাবে সামটাই করতে পারি, কিন্তু আমি বলবো যখন 2 cot inverse 3 আছে, 2 cot inverse 3 কে অলওয়েজ ইউজ দ্য tan inverse রুল টু সলভ দ্য সাম। সবসময় tan inverse নিয়েই কাজ করবে। তাই 2 cot inverse 3 কে তুমি 2 tan inverse 1/3 লিখতে পারো। That can be written over there. So if it can be written as 2 tan inverse 1/3, then how can you convert is in terms of tan only? We have a formula on that. You have to remember this, that 2 tan inverse x is equal to tan inverse 2x by 1 minus x square. 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square. কি বলবি এটা স্যার কিভাবে আসলো? প্রুফ ফর্মুলাটা হচ্ছে কি tan 2 theta formula. Formula is 2 tan theta divided by 1 minus tan square theta. So when you take in that place, in the right hand side, if you place x equal to tan theta over here, and then if you solve it, you will see that 2 tan inverse x will come. We have done this thing একদম at the beginning of the class. মানে এই ইনভার্স ট্রিগর একদম ফার্স্টেই এই সামটা আমরা দিয়ে শুরু করেছিলাম যে tan inverse 2x by 1 minus x square কে যদি সিম্পলিফাই করি কত আসবে। তো x equal to tan theta ধরে তুমি যদি সিম্পলিফাই করো, then you will get 2 tan inverse x will come. So that means cot এখানে থাকলো cot of pi by 4 minus 2 tan inverse 1/3, cot of pi by 4 minus 2 tan inverse x means tan inverse 2x. 2x means 2 into 1/3 by 1 minus 1/3 whole square. If you calculate cot of pi by 4 means we can write it as tan inverse 1.
tan inverse 1 minus tan inverse. If you calculate it, how much it is coming? 2 by 3, 3 by 4. Sure. Tan inverse 2 by 3 and it will be 8 by 9. 3 by 4. The cot of, now another formula for tan inverse x minus tan inverse y. Obviously, the product of xy is less than 1. That is why we can use the formula. Tan inverse x minus y. ফর্মুলাটা কি ছিল আরমান বলো? কি ছিল ফর্মুলাটা tan inverse? মানে এখানে 1 minus 3 by 4 divided by 1 plus x into y. Correct. So cot of tan inverse 1 minus 3 by 4 will be 1 by 3 divided by 1 plus 3 by 4 means 7 by 4. How much it is coming? Cot of tan inverse, if you do the reciprocal, এটা ভুল লিখেছে না, এটা 1 by 4 হবে। tan inverse 1 by 7. So cot of cot inverse 7. So cot of cot inverse 7 means 7 only, and that is the proof. Yeah. যেটা ধরে নেবো আর পাই মাইনাস tan ইনভার্স z করবো আর তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা বসাবো আর ওইভাবে সলভ করবো। Correct only. Just this টা দেখে নাও, then you try yourself. Tan inverse x plus tan inverse y এর formula use করো, and then take tan inverse z to the other side. It will be pi minus tan inverse z. And after applying the tan inverse, then take tan inverse to the other side. If you take tan inverse to that side, so tan inverse ওদিকে চলে গেলে কি হবে? tan হয়ে যাবে। So tan of pi minus tan inverse z. এবার tan pi minus tan inverse z এর right hand side যেটা আছে, that you have to solve using the concept of converting that into acute angle. মানে কোয়াড্রেন্ট শিফটিং করতে হবে ক্লাস 11 এ ইন দ্যাট ম্যানার। আর সেটা সলিউশন দেখো রাইট হ্যান্ড সাইডে আমি করে দিয়েছি। tan pi minus tan inverse z, if you want to solve it, you can think that tan inverse z equal to x. So tan pi minus x you have to find. Tan pi minus x will give you minus tan x. So minus tan x means কি? Minus tan z. হ্যাঁ, cos x যদি tan inverse z হয়, so tan x will be z only. That is why minus z. So tan pi minus tan inverse z will be minus z. And then you will get the proof to it. xy প্লাস 1 উল্টো আছে মানে কি বলবো উল্টো টাইপের আছে। যেভাবে বলা সেভাবে বলবি। হ্যাঁ, এটা যদি উপরে হতো সেটা নিচে আছে ডিনোমিনেটরে আছে। আর তো cot inverse, if you change the cot inverse into tan inverse, then so obviously the number will get reversed. So cot inverse of, if you change this one, cot inverse if you change into tan inverse, what it will be? X minus y by xy plus 1 means 1 plus xy I can write, and it will be the formula for tan inverse x minus tan inverse y. So in that manner, all the things can be expressed as a formula of tan inverse like that. But এখানে একটা ক্যাচ আছে, but রয়েছে। So if you apply the formula, then everything will get cancelled, and how you will get the pi কি করে আসবে? রাইট না, সব কেটে ক্যান্সেল আউট হয়ে যাবে যখন তুই দেখবি tan inverse x minus tan inverse y minus tan inverse y minus plus tan inverse z, তারপরে এই করে সব কেটে গিয়ে 0 হয়ে যাবে। How will you get pi? So that means ওই একবার মনে আছে যে x into y should be less than 1, remember? Correct? তো এখানে দেখো আমাদের কিন্তু বলেনি যে এই x minus y টা অ্যাকচুয়ালি কি। আমরা ধরে নিচ্ছি যে let x greater than y greater than z, we will take this by our own, যে what are the x y z, কে বড় কে ছোট আমি জানি না। So we will take x greater than y greater than z. That means x minus y should be greater than 0, y minus z also greater than 0, x minus z greater than 0, but z minus x টা কিন্তু greater than 0 হবে না, it will be less than 0. Correct? Why I am saying this? Because when we will apply this cot inverse of that one last one, then z minus x will come tan inverse of z minus x by 1 plus zx. So that means we should know about what is the value of z minus x. So z minus x এর ভ্যালু কত হবে জানতে হবে।
So if you take serially x greater than y greater than z, then x minus z should be greater than 0. That means as x is more than z, so x minus z will be positive. But the ulta, z minus x, it will be less than 0, negative. Because x minus z positive means z minus x will be less than 0 because z is the smaller, x is the bigger. So z minus x will be less than 0. এবার cot inverse x means 1 by tan inverse 1 by x, that is for sure. When x is greater than 0, clear? But if x is less than 0, যদি কোনো সময় x less than 0 হয়, then it will become pi plus tan inverse 1 by x. The cot inverse x will become pi plus tan inverse 1 by x when x is less than 0. ঠিক আছে? এখানে cot inverse এর সাথে কি x আছে? তো যদি x less than 0 হয়, then it will be pi plus tan inverse 1 by x when you want to reciprocal the number. Clear? That is why all cot inverse will become tan inverse like that. Tan inverse of this, tan inverse of that, and tan inverse of that. When you need to write the third one, it will be pi plus tan inverse of this. What is the reason of that? As is z minus x, z minus x is less than 0. So z minus x is less than 0 হয়. So a total means the whole 1 plus zx by z minus x will be less than 0. Our number is less than 0. So 1 plus zx by z minus x will be less than 0. Negative হবে. So as it is less than 0, that means we can say it will be pi plus tan inverse of that. Tan inverse of that means pi plus, then it will get reciprocal for tan inverse. Then use the formula. Na? Then after the formula, when we apply the formula, you will see that everything will get cancelled out. Only the pi will be the remaining. Okay, do it. tan inverse x minus 1, তারপরে আছে কি tan inverse x, then আছে tan inverse x plus 1 equal to tan inverse 3x. So if you want to solve it, that means we have to find the value of x. How will you get it? Take the tan inverse x to the right hand side. Tan inverse x টাকে right hand side এ নিয়ে যাও. So it will be tan inverse x plus 1 plus tan inverse x minus 1 equals to tan inverse 3x minus tan inverse x. So on both the sides, right now we can apply the formula for tan inverse x plus tan inverse y and tan inverse x minus tan inverse y. After applying the formula, you will get tan inverse on both the sides, and then tan inverse will get cancelled. It will be only 2x by 2 minus x squared equal to 2x by 1 plus 3x squared. Remember, do not cancel the 2x from both the sides. Okay, you cannot cancel this. What we can do? You can take common, or you can do the cross multiplication. Because if you cancel 2x, that means you are cancelling the variable. So variable we cannot cancel because x can be 0 also. Na? If x 0 হয়ে যায়, so how can you cancel x from both the sides? That is why you cannot cancel x from both sides. Do the cross multiplication. After the cross multiplication, see that I have taken common 2x. 2x টা common নিয়েছি. 2x common নেওয়ার পর then we have got this thing. 2x into 4x square minus 1 equal to 0. So now product is 0, that means one of them can be 0. So either 2x equal to 0 or 4x square minus 1 equal to 0. So that is why the value will be either x equal to 0 or x equal to plus minus half. Do not cancel the variable. Never. Just do the, we have done the cross multiplication, then taken together, and then 2x was taken common. যখন 2x common না হলো, then we have got the factor as 2x and 4x square minus 1. So both the factors will be 0, and then find the value of x.